দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে বিরাজ করছে নানা সংকট। সরকার নির্ধারিত দামে হচ্ছে না চামড়া বেচা কেনা, পাশাপাশি প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে চামড়ার গুণগত মানও। তাছাড়া ঢাকার ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনা এখনও কম থাকায় দুশ্চিন্তায় আড়তদার ও ব্যবসায়ীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রতি বছরের মতো এবারে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর চামড়া এসেছে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে। এখনও বিভিন্ন স্থান থেকে লবণজাত চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আড়তে মিলছে না সরকার নির্ধারিত দাম, গুনতে হচ্ছে লোকসান। সরকারের যে রেট দিয়েছে 60 থেকে 65 টাকা, এই রেটে এখন এই জায়গার কোম্পানিরা নিচ্ছে না। এখন পর্যন্ত কোনো পার্টিও নাই, দেখাইতে পারছি না, দামও কম বলতেছে। সরকার যে রেট দিয়েছিল সেই অনুযায়ী আমরা চামড়া কিনছি নেজগন্তি, কিন্তু এখানে এসে আমরা বিক্রি করতে পারতেছি না। আড়তদারদের দাবি, চামড়া বেচা কেনায় এখনো কাটেনি মন্দাভাব। ঢাকার ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনা একেবারেই কম। ঘন ঘন লোডশেডিং এর কারণে সংকট আরও বেড়েছে। প্রচণ্ড গরমে নষ্ট হচ্ছে চামড়ার গুণগত মান। বাজারের অবস্থা খুবই খারাপ, আমাদের বিক্রিও অনেক খারাপ। হেমায়েতপুরের যেই ট্যানারিগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ বিদ্যুতের ঘাটতি আছে, যেটা কারণে আমাদের হাজার হাজার কোটি টাকার চামড়া নষ্ট হচ্ছে। ঢাকা থেকে যে সকল কোম্পানিরা চামড়া কিনতে আসে, এরা এই বিদ্যুৎ না থাকার কারণে চামড়া সিলেকশন না দিতে পারে, তারা চামড়া না কিনে অনেক কোম্পানি চলে গেছে। এই কারণে আমাদের অনেক চামড়া অবিকৃত হয়েছে এবং অনেক চামড়া নষ্ট হয়েছে। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা বলছেন, লোডশেডিং সমস্যার কারণে ব্যবসায়ী ও আড়তদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সংকট নিরসনের দাবি তাদের। আর সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে চামড়া কেনার অভিযোগ অস্বীকার করেছেন তারা। বিদ্যুতের কারণে যারা ট্যানারির মালিকরা এখানে চামড়া কিনতে আসেন নাটোরে, তারা বিদ্যুৎ না থাকার কারণে তারা নাটোর ত্যাগ করে অন্য অন্য জায়গায় চলে গেছেন এবং আমাদের বাজারে যে চামড়াগুলি রয়ে গেল, এই চামড়াগুলো আমাদের বেচতে বেশ ধকল সইতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। বিষয়টি আমরা কর্মকর্তা সহ আমরা এমপি মহোদয়, আমাদের হুইপ মহোদয় সকলকে অবহিত করি এবং ওনারা বিষয়টি তাৎক্ষণিক ওনারা করে যোগাযোগ করেন এবং নাটোর জন্য অতিরিক্ত 20 মেগার জন্য উনি আমাদের ডিও লেটার দেন। নাটোরের চক বৈদ্যনাথে 2 শতাধিক আড়ত রয়েছে। এবছর কোরবানি পশুর 10 থেকে 12 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে নানা সংকটের কারণে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।